দেখো আজকের খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। দুটা রেখা কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, এবং লম্ব রেখার সমীকরণ কি আর সমান্তরাল রেখার সমীকরণ কি, এটা পড়াবো। তো প্রথম টপিক হচ্ছে দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত। আগে শোনো, আগে দুটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে রেখা দুটার ঢাল সমান হবে। দুটা সরল রেখা সমান্তরাল হলে রেখা দুটার ঢাল সমান হয়। দুটা প্রমাণ দেখাবো, একটা সহজ একটা কঠিন। বলো কোনটা দেখবো আগে? সহজটা দেখো আগে। সহজটা হচ্ছে এরকম, এটা মনে করো তোমার এক্স অক্ষ। তো আমরা জানি যে কোনো একটা রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, ওর ঢাল হবে ট্যান থিটা। তো মনে করো এখানে আমার কাছে প্রথমত একটা রেখা আছে, প্রথম রেখা। এটা প্রথম রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে প্রথম রেখা যেহেতু ঢাল m1, কোণ কি করছে? তাহলে এর ঢাল কি হবে? এর ঢাল হবে ট্যান থিটা। হইল? এবার আমি চাই দুটি রেখা কি হোক? সমান্তরাল হোক। তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, আমি যদি এর ঠিক সমান্তরালে এখানে একটা রেখা আঁকতে চাই, একেবারে ঠিক সমান্তরালে, সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ করবে? একই কোণই করবে। তাহলে এটাও থিটা কোণ করবে। তাহলে এটাও যদি থিটা কোণ করে, দ্বিতীয় রেখাটা m2, এর ঢাল বলো। এর ঢালও ট্যান থিটা। তাহলে m1 ও যদি ট্যান থিটা হয়, m2 যদি ট্যান থিটা হয়, আমি কি বলতে পারবো না m1 ইজ ইকুয়াল? বলতে পারবো কিনা? বুঝছো এটা? আর একটা দেখাই, আর একটা প্রমাণ দেখো m1 সমান m2 হওয়ার। ধরো আমরা যে গত ক্লাসে যেটা পড়লাম, যে দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ, দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা সমান আমরা পড়ছি ট্যান ইনভার্স প্লাস মাইনাস লাগবে না, ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। প্রথমত প্রশ্ন হলে ভাই প্লাস মাইনাস দিলেন না কেন, সেটাকে বলেন। প্লাস মাইনাস দিলাম না এই কারণে, তুমি বলো তো প্লাস মান নিয়ে কি ধরনের কোণ পাইতা? সূক্ষ্মকোণ। মাইনাস মান নিয়ে স্থূলকোণ। দুটা রেখা যদি সমান্তরাল হয়, এদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি না? 0 ডিগ্রি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? 0 ডিগ্রি কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? কোনো কোণই না। তাই এইটার মধ্যে আসবে না। তো বুঝো না এই কথা? এই জন্য প্লাস মাইনাস দেই নাই। সূক্ষ্মকোণ আর স্থূলকোণ হলে প্লাস মাইনাস দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এটা হলো এই থিটা কি? দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ। তুমি বলতেছো দুটা সরল রেখা সমান্তরাল। তাহলে তুমি আমাকে বলো, তুমি যখনই বলতেছো সমান্তরাল, সমান্তরাল হলে থিটা কত? সমান্তরাল হলে তুমি বলতেছো থিটার মানটা হচ্ছে, বসাই একটু, থিটার জায়গায় বসাইলাম 0 ডিগ্রি। এই ট্যানটাকে এই পাশে, ট্যান ইনভার্সটাকে এই পাশে পাঠাও, তাহলে কি হবে? ট্যান 0 ডিগ্রি সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস, হবে কিনা? ট্যান 0 ডিগ্রির মান বলো। ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এরকম হবে। আর গুণ করলে এটার সাথে গুণ হবে 1, তাহলে m1 মাইনাস m2, আর এটা গুণ করো, তাহলে m1 সমান কি হবে? m2। তাহলে এখান থেকে বোঝা যায় সমান্তরাল হলে দুইটা রেখার ঢাল সমান হয়ে যাবে। m1 সমান হবে m2। তুলে নাও, যে কোনো একটা তোলো, টাইম নষ্ট করো না। বুঝছো কথা? এবার ম্যাথ দেখো কেমন। প্রমাণের আপাতত দরকার নাই। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে রেখা দুটার ঢাল সমান হবে। প্রশ্ন আসে কি রকম একটু দেখো। প্রশ্ন হচ্ছে এরকম, দেখো একটু, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এই রেখাদ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তাহলে এইটা একটা রেখা এবং এইটা একটা রেখা, দুটা রেখা কি হবে? তো সমান্তরাল হওয়ার শর্ত কি জানো তুমি? m1 সমান m2। তাহলে বলো তো প্রথম রেখার ঢাল কত? মাইনাস কে বাই মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আর এর এই প্যাটার্ন থেকে ঢাল কি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ দিয়ে বের করে? এটা হলো ওয়াই সমান এম এক্স। তাহলে এর ঢাল কত?
তাহলে কি এর মান বলো? শেষ। সত্তর নম্বর বলছে কে এর মান কত হলে রেখা দুটি সমান্তরাল হবে? আমরা জানি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে রেখা দুটার ঢাল সমান হবে, আমাদের সময় আসছিল বইটা। তাহলে প্রথম রেখার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, দ্বিতীয় রেখার ঢাল মাইনাস টু বাই কে, মাইনাস আর মাইনাস কেটে যাবে, 5k সমান 8k এর মান হচ্ছে 8/5 হয়েছে। ধরো প্রশ্ন এরকম, প্রশ্ন হচ্ছে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর একটা রেখা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 সমান্তরাল হলে প্রমাণ করো। কি প্রমাণ করবা? a1 বাই a2 সমান b1 বাই b2, এটা প্রমাণ করা লাগবে। তাহলে দুটা রেখা সমান্তরাল হলে প্রমাণ করা লাগবে a1 বাই a2 সমান b1 বাই b2। তা তুমি বলো তো সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 সমান m2। m1 বলো তো? মাইনাস a1 বাই b1। m2 বলো? a2 বাই b2। মাইনাস মাইনাস কাটবে, a1 এর নিচে নিয়ে আসবা কোনটাকে? a2 কে, আর b1 এর নিচে নিয়ে আসবা কোনটাকে? b2 কে। এটাও একটা শর্ত হিসেবে মনে রাখতে পারো। দুটা সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে a1 বাই a2 মানে x এর সহগের অনুপাত সমান হবে y এর সহগের অনুপাত। বুঝছো? এটা আরো এক জায়গায় পড়াইছিলাম, মনে করায় দেই। এটা পড়াইছিলাম একই সরল রেখা নির্দেশ করার শর্ত। একই সরল রেখা নির্দেশ করার শর্ত, একটু পার্থক্য আছে। হ্যাঁ, একই সরল রেখা নির্দেশ করলে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, তিনটাই সমান হইতো, আর সমান্তরাল হইলে দুটা সমান হয়। এটা একটু পার্থক্য আছে, মাথায় রাখো, এমসিকিউতে আসে। হয়েছে? এবার লিখো দুটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত। দুটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত। দুটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত লিখছো? এবার কনসেপ্ট বুঝো, তারপর আবার তুলবা। দুটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে, শুনে নাও আগে, লম্ব হওয়ার শর্ত হচ্ছে রেখা দুটার যদি তুমি ঢাল গুণ করো দেখা যাবে -1 আসে। দুটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে রেখা দ্বয়ের ঢালের গুণফল হচ্ছে, প্রমাণ দেখো কেন হবে। মনে করো এখানে আমার একটা সরল রেখা আছে, এটা এই হলুদ রেখাটা মনে করো আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করছে, তাহলে ঢাল কি হবে বলো? tan থিটা। তাহলে এটা মনে করো প্রথম রেখা m1 হচ্ছে tan থিটা। আমি কি চাই? দুটি সরল রেখা কি হোক? লম্ব হোক, এটা চাই। তাহলে আমি এর উপরে একটা রেখা আঁকাচ্ছি যেটা হলো লম্ব, এই যে লম্ব রেখা, ধরো এটা। আচ্ছা তুমি বলো লম্ব হওয়া মানে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা, এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু আমি যখন এর ঢাল বের করব, ঢাল বের করার জন্য কি 90 ডিগ্রি দিয়ে হবে? ঢাল বের করার জন্য কার সাথে কোণ লাগবে? এক্স অক্ষের ধনাত্মক দিয়ে। সে পুরা কোণ লাগবে কিনা? সেই কোণটা হচ্ছে 90 প্লাস লাগবে কিনা? tan কই গেল? তাহলে m2 হচ্ছে tan 90 প্লাস থিটা। তুমি বলো যে 90 এর সাথে 1 গুণ আছে কিনা? বিজোড়, বিজোড় হলে সেম থাকে না চেঞ্জ হয়? তাহলে tan চেঞ্জ হয়ে কি হয়? cot থিটা হইলো। আচ্ছা এই যে কোণ 90 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে যাবে? 2 নম্বরে কি tan পজিটিভ?
তাহলে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন তুমি একটু দেখো রেখা দুটার ঢাল বের করছি, ঢাল দুটো আমি একটু গুণ করতে চাই, m1 আর m2 এর মান গুণ করতে চাই। তাহলে প্রথম রেখার ঢাল m1 হচ্ছে তোমার tan থিটা, দ্বিতীয় রেখার ঢাল m2 হলো মাইনাস কট থিটা, ঠিক আছে? তাহলে tan থিটা আমার থাকলো গুণন মাইনাস কটকে লিখতে পারি কি আমি 1/tan থিটা, কাটো দেখি। তাহলে দুটা রেখা যদি লম্ব হয় ঢাল গুণ করে কত পাওয়া যায়? দেখো প্রশ্ন বলছে যে এই দুটা রেখা পরস্পর লম্ব হলে কি এর মান কত? তা তুমি জানো লম্ব হওয়ার যে শর্ত হচ্ছে ঢাল দুটা গুণ করলে আসবে তোমার -1। তাহলে প্রথম রেখার ঢাল কত বলো তো? 3/4। আর দ্বিতীয় রেখার ঢাল -2 কে সমান -1। এই মাইনাস মাইনাস কাটবে, 2 আর 4 কাটবে, তাহলে 2k সমান লেখা যায় 3, k এর মান লেখা যায় 3/2। বুঝছো কিনা? নেক্সট, ওটার ওই অ্যান্সার শীটের অ্যান্সার ভুল দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, k এর কোন মানের জন্য রেখা দুটি লম্ব হবে? তা তুমি সেম কথা জানো, লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1। প্রথম রেখার ঢাল -x এর সহগ বাই y এর সহগ, আর দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে -2 এই আগের ম্যাথ আবার করতেছি কেন? আগের ম্যাথ নাকি এটা আবার? না, আচ্ছা 2। তাহলে 2k সমান লেখা যাবে -5, k এর মান হচ্ছে -5/2। বুঝছো কথা? প্রশ্ন বলছে যে এই রেখা দুটি লম্ব হলে কার মান কত? তা তুমি জানো লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হবে। তাহলে প্রথম রেখার ঢাল হচ্ছে 2 নাকি, আর দ্বিতীয় রেখার ঢাল -3/k সমান -1। এই মাইনাস মাইনাস কেটে যাবে, উপরে আছে 6, নিচে আছে k সমান 1, k এর মান আসবে তোমার আর গুণ করলে 6। বুঝছো? হ্যাঁ, অ্যান্সার অনেকগুলাই ভুল দেওয়া আছে, ওই অ্যান্সার দেখলে হবে না। এখানে একটু দেখো প্রশ্ন যে বলছে প্রমাণ করো a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 ও a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 লম্ব হবে যদি এটা হয়, যদি a1 a2 প্লাস b1 b2 সমান 0 হয়। প্রমাণ করো এই দুটা রেখা লম্ব হবে যদি a1 a2 প্লাস b1 b2 সমান কি হয়? 0 হয়। তা তুমি বলো লম্ব হওয়ার শর্ত কি? ঢাল দ্বয়ের গুণফল, ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। প্রথম রেখার ঢাল বলো -a1/b1, দ্বিতীয় রেখার ঢাল বলো -a2/b2 সমান -1। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, উপরে থাকে a1 a2 আর b1 b2 এই পাশে পাঠাও -b1 b2 হয়ে যাবে। এক পাশে নিয়ে আসলে এরকম হবে a1 a2 প্লাস b1 b2 সমান কত? তাহলে দুটা রেখা লম্ব হইলে a1 a2 প্লাস b1 b2 সমান কি হবে? 0 হবে। বুঝছো কি এটা? এটা একটু আরেকটু বুঝতে হবে, হয় নাই তোলা? একটু খেয়াল করে দেখো, দুটা রেখা যদি লম্ব হয় তাহলে a1 a2 প্লাস b1 b2 সমান 0 হবে। কোন দুটা রেখা লম্ব হলে? এই দুটা রেখা লম্ব হলে। তাহলে ভাই আমাকে একটু বলবা যে a1 a2, a1টা কি জিনিস আর a2 x এর সহগ, তার মানে a1 a2 মানে কি দুটার x এর সহগের গুণ, আর b1 b2 মানে y এর সহগের গুণের যোগফল কত?
তাহলে দুটা রেখা লম্ব হলে এটাও করা যায়, কি করা যায়, এক্স এর সহগ দুটার গুণ যোগ ওয়াই এর সহগ দুটার গুণ সমান কত, 0। এই আগের ম্যাথগুলা এটাকেও সূত্র হিসেবে তুমি ইউজ করতে পারবা। কি রকম একটু দেখো, কি বলছিল, কে এর মান কত হলে রেখা দুটি পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে আমরা জানি a1 a2 প্লাস b1 b2 সমান 0। তাহলে এক্স এর সহগ দুটা গুণ করো তো ভাই, কত আসে, 6। আর ওয়াই এর সহগ দুটা গুণ করো তো, ইকুয়াল, এটাকে এই পাশে নিয়ে আসো তো, কে এর মান, এটা আরো সহজ উপায়, বুঝছো, এটা দিয়েও করা যাবে। a1 a2 প্লাস b1 b2 সমান 0, মানে এক্স এর সহগ দুটার গুণ যোগ ওয়াই এর সহগ দুটার গুণ 0। এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। কোথায় আসছিল, রুয়েটে আসছিল। বলছে দুটি রেখা এর অন্তর্গত কোণ নির্ণয় করো। দুটি রেখার অন্তর্গত কোণ কত? তাহলে দুটা রেখার অন্তর্গত কোণ বের করার সূত্র আমরা জানি, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। জানি কিনা, m1 হচ্ছে প্রথম রেখার ঢাল, m2 হলো দ্বিতীয় রেখার ঢাল। তাহলে এখন আমি m1 আর m2টা বের করে নিই। বলো তো m1 কি হবে, মাইনাস এক্স এর সহগ কত, আর ওয়াই এর সহগ cos হবে। তাহলে বলো m1 এর মান কি আসলো, m1 এর মান আসলো tan আলফা। ওকে, m1 আমি পাইছি। এবার আমি তোমার কাছ থেকে m2 চাই। মাইনাস এক্স এর সহগ হচ্ছে cos আলফা, ওয়াই এর সহগ হচ্ছে cos বাই সাইন, m2 হচ্ছে মাইনাস cot আলফা। আচ্ছা ঠিক আছে। এবার তুমি দেখো, আমি যদি দুটা সরল রেখার কি বলে ওই কোণ নির্ণয়ের সূত্রে ফেলি, ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 এর মান কত, m1 এর মান ট্যান আলফা, m2 এর মান হচ্ছে প্লাস হয়ে যাবে cot আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাস ট্যান আলফা ইন্টু cot আলফাকে কি আমি লিখতে পারি না 1 বাই ট্যান আলফা, এটা আর এটা কাটবে 1 মাইনাস 1। তাহলে ট্যান ইনভার্স সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, ট্যান কতর মান অসংজ্ঞায়িত 90। তাহলে থিটার মান কত, আর দুটা রেখার মধ্যবর্তী কোণ কত। আমরা এইভাবে করব না ম্যাথটা, এভাবে ম্যাথটা করব না। কিভাবে করবে একটু দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্সিটিগুলোতে যে ম্যাথগুলো আসে ওইগুলাতে, ঢাকা ভার্সিটির যে ম্যাথগুলো আছে ওগুলোতে নর্মালি অ্যান্সার হয় 120 ডিগ্রি। আমাদের সময় আমি যদি 120 ডিগ্রি অ্যান্সার পাইতাম আমি ম্যাথ করতামও না, 120 ডিগ্রি অ্যান্সার এরকম ছিল। মানে এর পূর্ববর্তী যে বিশেষ করে ফিজিক্সের যে ম্যাথগুলো হয় দেখা যেত ম্যাক্সিমাম টাইমে 120 ডিগ্রি অ্যান্সার হয়। তো যাই হোক, আমরা এইভাবে করব না। ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, সরল রেখা থেকে যদি দেয় তাহলে হয় তোমার 0 ডিগ্রি হবে, নাহলে 90 ডিগ্রি, এরকম কিছু একটা হয় এমসিকিউতে। সেটা শর্টকাটে বোঝার উপায়টা কি, প্রথমত সব ক্ষেত্রে কিন্তু হবে না। বোঝার উপায় কি একটু শোনো, দুটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, লম্ব হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার বলো সমান্তরাল হওয়ার শর্ত কি, ঢাল দ্বয় সমান। তা আমি দুটা ঢাল বের করব, করে দেখব সমান কিনা। সমান হলে সমান্তরাল, সমান্তরাল হলে কোণ হলো 0 ডিগ্রি। ঢাল বের করছে, একটা ট্যান আলফা একটা মাইনাস কট আলফা, সমান সমান নয়, তাহলে সমান্তরাল তো নয়। এবার আমি চেক করব লম্ব কিনা। লম্ব হওয়ার শর্ত তুমি কি দেখছো, ঢাল দ্বয়ের গুণফল। তাহলে আমি একটু দুটা ঢাল গুণ করি, m1 আর m2 গুণ করি। m1 কত, ট্যান আলফা, m2 বলো, তাহলে মাইনাস দিলাম সামনে, কটকে লিখতে পারি কি 1 বাই ট্যান আলফা। এটা আর এটা কেটে যাবে, থাকে কত, ঢাল দ্বয়ের গুণফল -1 মানে কি রেখা দ্বয় পরস্পর লম্ব না। লম্ব হলে মধ্যবর্তী কোণ কত, লম্ব হলে মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি।
বুঝছো কথা? এটুকু আগে তোলো। পরের পার্টটা একটু দেখা যাক। পরের পার্টটা বলছে রেখা দুটি, কোন রেখা দুটি? এই রেখা দুটি, এই রেখা দুটি এক্স অক্ষের সাথে যে দুটি কোণ করে সেগুলা নির্ণয় করো। আচ্ছা, আমাকে প্রশ্নের উত্তর দাও। একটা রেখার ঢাল আমি যদি জানি, ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে আমি বললাম এর ঢাল কত? tan, মান বলতে হবে না, এর ঢাল কত? tan 30। তাহলে কোনো একটা রেখার আমি ঢাল যদি জানি, সেখানে tan এর পরে যে কোণটা থাকবে, tan এর পরের কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কিনা। তো তোমাকে বলছে রেখা দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে দুটি কোণ করে। তাহলে আমি একটু প্রথম রেখার ঢাল দেখি। প্রথম রেখার ঢাল বলো তো? m1 সমান tan আলফা। তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিশ্চয়ই আলফা কোণ করে, তাইলে তো ঢাল tan আলফা হয়। তাহলে এটা কি কোণ করে? আলফা কোণ করে। বুঝছো এটার উত্তর? আচ্ছা, এবার দ্বিতীয় রেখার ঢাল দেখি। ওই পাশে করি। কত ঢাল? মাইনাস কট আলফা। তাহলে দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে m2 সমান মাইনাস কট আলফা, তাই না? কট দেখে তো আমরা বুঝি না ঢাল, আমরা বুঝি কি দেখে? এই মাইনাস কট আলফাকে আমরা লিখতে পারি, একটু আগে লিখছিলাম tan 90 প্লাস আলফা। দেখো 90 এর বিজোড় গুণিতক না, tan কি হয়ে যাবে? কট, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস। তাহলে tan এ আসছো ঢালে তুমি, tan এর পরে কোণ কত আছে? তাহলে 90 প্লাস আলফা কোণ করে। ইম্পর্টেন্ট টপিক, টপিকের নাম লিখে নাও। প্রথমে আগে এটা লিখো, আমি আজকে পড়াবো তোমাদেরকে সমান্তরাল, সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। এটা লিখে নাও। সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। টপিকের নাম সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। প্রশ্ন বুঝায় দেই একটু। প্রশ্ন হচ্ছে এরকম, প্রশ্ন শোনো। প্রশ্ন হচ্ছে এরকম, আমাকে একটা সরল রেখা দিবে, দেওয়া থাকা রেখাটা মনে করো এরকম 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, একটা দেওয়া থাকা রেখা আছে। দিয়ে বলবে এই রেখাটার সমান্তরালেই আর একটা রেখা আছে, এই রেখার সমান্তরালে আর একটা রেখা আছে, সেই সমান্তরাল রেখাটার সমীকরণ কি? আরো ধরো বলে দিবে এই সমান্তরাল রেখা যেটা একটা বিন্দু দিয়ে গেছে, ধরো 0,3 বিন্দু দিয়ে গেছে। প্রশ্ন কি বলছো? বুঝছো? তোমাকে একটা রেখা দিবে, দিয়ে বলবে ওর সমান্তরালে যে রেখাটা আছে তার সমীকরণ নির্ণয় করো। তো নর্মালি হয় কি, সরল রেখার সমীকরণে কি কি থাকে? সরল রেখার সমীকরণে এক্স এর সহগ থাকে, ওয়াই এর সহগ থাকে, ধ্রুবক থাকে। তাহলে আমার এই যে সরল রেখা, এখানেও কোনো না কোনো এক্স এর সহগ থাকবে, ওয়াই এর সহগ থাকবে, আর ধ্রুবক থাকবে। এই তো কাহিনী। আসো কনসেপ্ট বের করা যাক। ধরো সরল রেখার আদর্শ সমীকরণ কি মনে আছে? আদর্শ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা আদর্শ সমীকরণ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সরল রেখার ঢাল কত, ঢাল নিশ্চয়ই মাইনাস a বাই বি, মাইনাস a বাই বি ঢাল। তার মানে তোমাকে এটাও বোঝা উচিত এই ঢাল হচ্ছে মাইনাস থাকার সাপেক্ষে, এই যে a মাইনাস থাকবে আগে, মাইনাস থাকার পরে a কার সহগ ছিল দেখো তো? a হচ্ছে উপরেরটা হয় x এর সহগ, উপরেরটা x এর সহগ, আর বিটা হচ্ছে তোমার y এর সহগ। কিন্তু অবশ্যই কিন্তু সামনে একটা কি থাকা লাগবে? মাইনাস। মাইনাস থাকার সাপেক্ষে উপরেরটা হবে x এর সহগ, নিচেরটা হবে y এর সহগ। তো তোমাকে আমি এবার কোশ্চেন জিজ্ঞেস করি। কোশ্চেন হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম
যে একটা সরল রেখার ঢাল হচ্ছে -3/2 ও ধ্রুবক হচ্ছে 5 হলে সরল রেখাটার সমীকরণ কি জিজ্ঞেস করলাম, বলতে পারো কিনা? কোন একটা সরল রেখার সমীকরণে কি কি লাগবে? এক্স এর সহগ লাগবে, ওয়াই এর সহগ লাগবে, ধ্রুবক লাগবে। তো তুমি কি জানো না ঢাল দেওয়া আছে মানে মাইনাস উপরেরটা এক্স এর সহগ আর নিচেরটা ওয়াই এর সহগ। তাহলে সরল রেখাটা এরকম হবে কিনা, এক্স এর সহগ হবে 3 প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0। এটা বুঝো কিনা? মানে ঢাল দেওয়া আছে মানে মাইনাস উপরেরটা আমার এক্স এর সহগ হবে, নিচেরটা আমার ওয়াই এর সহগ। একটু একটু কাহিনী আছে, কাহিনীটা বলে দিই, আমি আবার ঠিক করে দিচ্ছি। কাহিনীটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি প্লাস এবং মাইনাস দুটাই দেওয়া যাইতে পারে, প্লাস মাইনাস দুটাই আসতে পারে। আর প্লাস মাইনাস দুটাই কেন আসতে পারে একটু বলি তোমাকে। আমি কোশ্চেনটা কি করছিলাম? কোশ্চেনটা করছিলাম এরকম যে একটা রেখার ঢাল কত, -3/2 আর ধ্রুবক কত, ধ্রুবক বলছিলাম 5 দিয়ে বলছিলাম সমীকরণ কি। তুমি বলো তো যে ঢাল -3/2 এটা এক্স এর সহগ আর এটা ওয়াই এর সহগ কিনা? তা আমি যদি এখানে উপরেও একটা মাইনাস নিচেও একটা মাইনাস নেই, কোনো কি সমস্যা আছে? আলটিমেটলি কেটে গিয়ে তো একই থাকবে, প্লাসই থাকবে। তাহলে এইবার মাইনাস থাকা সাপেক্ষে আমি বলতে পারি না এক্স এর সহগ হচ্ছে -3 -2i আর ধ্রুবক বলে দিছিলাম কি, একটু মাইনাস দিয়ে গুণ করে দাও তো। বলো তো আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? তাহলে ধ্রুবকে শুধু খালি কি আসে, প্লাস মাইনাস আসছে কিনা? আচ্ছা, এখন এক্স এর সহগ আর ওয়াই এর সহগে কি কোনো চেঞ্জ আসছে না। ধ্রুবক কি হবে তোমাকে আমি এটা পরে আলাদা করে বের করা শেখাচ্ছি একটা স্লাইডে, 3 নাম্বার স্লাইডে। এখনই ধ্রুবকটা কি হবে, আপাতত আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট বা ধ্রুবকটা হবে কে। আমি খালি এইটুকু জানতে চাই ঢাল দেওয়া থাকলে তুমি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ বলতে পারো কিনা। মাইনাস থাকা সাপেক্ষে উপরেরটা হবে এক্স এর সহগ 3x প্লাস 2y, ধরে নিচ্ছি ধরো কে এটা। আবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ধরো তুমি একটা রেখার ঢাল হচ্ছে -5/4, বলো তো এই রেখার সমীকরণ কেমন আসতে পারে? 5x প্লাস 4y প্লাস একটা কনস্ট্যান্ট আসবে কে ইকুয়াল 0, এরকম আসতে পারে কিনা? তাহলে এবার বলো দেখি, একটা রেখার ঢাল হচ্ছে 3/5, বলে সমীকরণ কেমন হবে? 3x, ঢালের সংজ্ঞা অনুযায়ী সামনে একটা অবশ্যই কি থাকবে, মাইনাস। তাহলে আমি এই জন্য করবো কি, এখানে একটা মাইনাস আগে দিব, দিয়ে চাইলে উপরেও মাইনাস দিব, নিচে মাইনাস দিব, একটাতে দিলেই তো প্লাস হয়ে যাচ্ছে। নর্মালি হয় কি আমরা উপরেরটা কার সহগ, এক্স এর সহগ নর্মালি কি রাখি, প্লাস রাখি কিনা। তো এক্স এর সহগ ধরো প্লাস রেখে ওয়াই এর সহগটা, তাহলে সমীকরণটা কি আলটিমেটলি এরকম হবে কিনা, 3x - 5y প্লাস কে ইকুয়াল, বুঝছো কি কথা? ওকে, এবার আমরা একটু কনসেপ্ট বের করি। কি কনসেপ্ট? ধরো আমার কাছে এখানে একটা রেখা আছে, এই পাশে আছে মনে করো, এখানে একটা রেখা আছে, এর সমীকরণ মনে করো আমার কাছে দেওয়া আছে। এর সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আমাকে প্রশ্ন করলো এরকম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে আমাকে জিজ্ঞেস করলো। তো এদিকে দেখো, এটা একটা রেখা দেওয়া আছে, মনে করো এর সমান্তরাল রেখাটা এখানে আছে, মনে করো এটা মনে করো ওর সমান্তরাল রেখা, এটা মনে করো হলুদ কালারের রেখা। এই রেখাটার সমীকরণটা আমাকে বের করতে হবে। তো সরল রেখা, তো সমীকরণের মধ্যে কি কি থাকবে, এক্স এর সহগ থাকবে, ওয়াই এর সহগ থাকবে, ধ্রুবক থাকবে। তো আমার প্রথমে আগে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দরকার। আচ্ছা, আমি যদি ঢাল জানি তো তুমি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ বলতে পারো না। তো তুমি আগে বলো যে রেখাটা দেওয়া আছে, এই দেওয়া থাকা রেখার ঢাল কত? -a/, দেওয়া আছে। এই রেখা আর এই রেখা কেমন? সমান্তরাল হওয়ার শর্ত কি? ঢাল সমান হবে, মানে কি a মান সমান কি
তাহলে এর মান যদি ওটা হয় এ মাইনাস এ বাই বি হয়, m2 মানও কি হবে? তা আমি তোমাকে ঢাল বলে দিছি, তুমি এবার বলো তো এই রেখার এক্স এর সহগ কি হবে? এ এক্স হবে কিনা? ওয়াই এর সহগ কি হবে? প্লাস বি ওয়াই, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে কিনা? 0। তাহলে এই রেখার সমান্তরাল রেখা হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়াল 0। এবার একটু তাকাও, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে, বলো তো পার্থক্য কোথায়? এই এ এক্স প্লাস বি ওয়াই, এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে কি কোনো পার্থক্য আছে? না। তার মানে কোনো একটা রেখার যদি সমান্তরাল রেখা আমাকে বের করতে বলে, তার এক্স এর সহগ আর ওয়াই এর সহগে কিন্তু কোনো চেঞ্জ আসে না, শুধু কোথায় পার্থক্য আসে? কিরকম একটু এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাকে বলছে, শোনো একটু, এটা তোলা লাগবে না, এই রেখার সমান্তরাল রেখা, তাহলে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি আছে? 3x প্লাস 4y। তাহলে এর সমান্তরাল রেখাতেও 3x প্লাস 4y প্লাস কে ইকুয়াল 0। এর সমান্তরাল রেখা কেমন? 2x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল 0। x মাইনাস 7y প্লাস কে ইকুয়াল 0। এর সমান্তরাল রেখা কেমন? x প্লাস y প্লাস কে ইকুয়াল 0। এই সবগুলাতেই বলো তো কার মান বের করলে কমপ্লিট হবে? কে এর মান বের করলে কমপ্লিট হবে। আচ্ছা আমি একটু শেষ করি এটা। 5x প্লাস 4y প্লাস কে ইকুয়াল 0। এর সমান্তরাল রেখা হলো x প্লাস 4y প্লাস কে ইকুয়াল 0। বলো দেখি এর সমান্তরাল রেখা কি হবে? 2x, y আছে, তা এখানেও থাকবে না, প্লাস কে ইকুয়াল 0। এইটুকু কি বুঝছো? এবার প্রপার ম্যাথে আসো, এদিকে দেখো। এটা ছিল ম্যাথ প্রবলেম, ছিল এটা আমার। আমাকে বলছিল এই সাদা কালারের রেখাটার সমান্তরালে একটা রেখা আছে, ওই রেখার সমীকরণটা বের করো। তা তুমি কি ভাই দেখো না এই রেখার এই রেখার সমান্তরাল? সমান্তরাল হলে এখানে 2x প্লাস 3y আছে, এখানেও কি আমার আসবে না 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0? আসবে কিনা বলো? কার মান বের করলে কমপ্লিট হবে? এই রেখার উপরে কি বিন্দু আছে না? এই বিন্দু বসাইলে কি আননোনের মান বের হবে কিনা? এই বিন্দু বসায় আননোনের মান বের হবে। প্রশ্ন এইভাবে লিখবা, মানে খাতায় উত্তরে এইভাবে লিখবা 2x প্লাস 3y দেওয়া থাকা রেখাটা কত? প্লাস 5 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা, বলো তো কি? 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0। ধরো একটা 1 নাম্বার দিলাম, কার মান বের করলে কমপ্লিট হবে? তো লিখবা এইভাবে, ধরো 1 নং রেখাটি কত বিন্দুগামী? 0,3 বিন্দুগামী। তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে 0 প্লাস 3 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল 0। বলো কে এর মান কত? -9 কিনা? তাহলে অতএব নির্ণেয় সমীকরণ বলো তো কি হচ্ছে তাইলে? কমপ্লিট সমীকরণ 2x প্লাস 3y মাইনাস 9 ইকুয়াল 0। নাও তুলে নাও, আগের স্লাইডটা আগে তুলে নাও। দেখো একটু, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কেমন সরল রেখা হবে? যা এই বিন্দু দিয়ে যায়। আমি একটু আঁকাই। আমি এই সরল রেখাটার সমীকরণ বের করব। আমার সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুটা হচ্ছে 4, কত -3 বিন্দু দিয়ে যায়, এবং কি এবং একটা রেখার, তাহলে এখানে মনে করো একটা রেখা দেওয়া আছে, আমার রেখাটা সেই রেখাটার সমান্তরাল। তাহলে দেওয়া থাকা রেখাটা হচ্ছে তোমার 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমাকে একটু বলে দাও যে 2x প্লাস 11y
-2 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা কি হবে? 2x + 11y + k ইকুয়াল 0, যা কত বিন্দুগামী? 4, -3 বিন্দুগামী। তাহলে কোথায় 2 × x এর জায়গায় বসবে 4 প্লাস 11 × y এর জায়গায় বসবে -3 প্লাস k ইকুয়াল 0। 33 থেকে 8 বাদ দিলে মনে হয় -25 আসে, তাহলে k এর মান সম্ভবত +25 আসে। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ লিখবা 2x + 11y + 25 = 0। কোশ্চেন বলছে এই রেখাটার সমান্তরাল, তাহলে আমি জানি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে 3x - 4y + k ইকুয়াল 0 হবে কিনা? k এর মান কিভাবে বের করবা? কত বিন্দুগামী? যা 1, 2 বিন্দুগামী। তাহলে 3 × 1 - 4 × 2 + k ইকুয়াল 0, কত রে? 5। k এর মান আসতেছে 5। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ হবে তোমার 3x - 4y + 5 ইকুয়াল 0। বুঝতেছ? নেক্সট, পড়ো 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 পড়ো, প্রশ্ন পড়ো। দেখাও যে রেখা দুটি পরস্পর কি লম্ব হওয়ার শর্ত কি? ঢাল দ্বয়ের গুণফল। তাহলে দেখাবো দুটা ঢালের গুণফল -1, তাহলেই তো হয়ে গেল। m1 আর m2 গুণ করলে পাওয়া যাবে কত, সেটা দেখাবো আমরা। তাহলে m1 কত বলো তো? -x এর সহগ বাই y এর সহগ করলে। আর m2 কত? 1/2, 2 আর 2 কেটে যাবে, -1। অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব। বাকিটুকু শুধু বুঝে দিব, তুমি নিজেই পারবা। এদিকে তাকাও, প্রশ্নটা একটু পড়ো। রেখা দুটিকে, কোন রেখা দুটিকে? এই দুটাকে কোন আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু ধরলে, এটা মনে করো আয়তক্ষেত্র বলছে, ধরো না আয়তক্ষেত্রের নাম দিচ্ছি, ধরো এ বি সি ডি। সন্নিহিত বাহু মানে কি? একই বিন্দু থেকে উৎপন্ন হওয়া বাহু। তো রেখা দুটিকে কোনো আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু ধরলে, তাহলে মনে করো একটা বাহু হলো এই রেখা 2x + y + 5 ইকুয়াল 0। রেখা দুটা কি ছিল? পরস্পর লম্ব ছিল কিনা? তাহলে ধরো আরেকটা, এটা কি ছিল? x - 2y - 3 ইকুয়াল 0। কেমনটা লাগে? ওকে, পরে তারপর এবং অপর বাহু দুটি কত বিন্দুতে ছেদ করলে? অপর যে বাহু দুটো আছে, অপর বাহু এটা আর এটা যে বিন্দুতে ছেদ করে সেটা কি এই বিন্দু না? এই বিন্দু কত বলছে? 3,4 বললে অবশিষ্ট বাহু দুটির সমীকরণ মানে সিডির সমীকরণ আর এডির সমীকরণ বের করতে বলছে। তুমি ভাই আমাকে বলো তো সিডি যে রেখাটা এটার সমান্তরাল কিনা? তাহলে এর সমীকরণ যদি এটা হয়, এর সমীকরণ কি হবে? 2x + y + k ইকুয়াল 0। k এর মান কিভাবে বের করবা? ডি বিন্দু দেওয়াই আছে। আর এডি কি এটার সমান্তরাল না? এর সমীকরণ কি হবে? k এর মান কোন বিন্দু বসায় বের হবে? 3,4 বসায় বের হবে। বুঝছো?
লিখে লিখে এটা করবা। এই বলো তো কত আসছে অ্যান্সার? সিডি অ্যান্সারটা বলো শুধু। 2x প্লাস ওয়াই মাইনাস 10 সমান 0। আর এডি বলো। এটা আসবে অ্যান্সার, তুমি করবা, ঠিক আছে? এবং এরপর এটাও হোমওয়ার্ক, এটাও সেম ম্যাথ। দেখো আগের ক্লাসে দেখছো সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। আজকের ক্লাসে দেখবা কোনো একটা সরল রেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয়। প্রশ্ন কেমন হবে একটু বলে দেই। প্রশ্ন হবে এরকম, একটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, ধরো তোমাকে বলা আছে 5x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 0। কোন একটা রেখার সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে এই রেখার উপরে লম্ব যে রেখাটা, এই রেখার উপরে লম্ব যে রেখাটা, এই সরল রেখাটার সমীকরণ বের করো। যে রেখাটা কোনো একটা বিন্দু দিয়ে যায়, সাপোজ কত ধরবো, 0,3 বিন্দু দিয়ে যায়, এরকম বলবে। কথা কি বুঝছো? কথা বন্ধ। কনসেপ্ট দেখো একটু। কনসেপ্ট বের করার জন্য আমি ধরে নিচ্ছি আমাকে যে রেখাটা দেওয়া আছে, যে রেখাটা দেওয়া আছে রেখাটা হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, মানে আদর্শ রেখাটা আমাকে দেওয়া আছে। আমি করব কি, সূত্র বের করার জন্য এই আদর্শ রেখার উপরে লম্ব একটা রেখা আছে, এই লম্ব রেখাটার সমীকরণটা বের করব। তো লম্ব রেখার সমীকরণ মানে কি, সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণের মধ্যে কি কি থাকবে? এক্স এর সহগ থাকবে, ওয়াই এর সহগ থাকবে, ধ্রুবক থাকবে, থাকবে কিনা? তো তুমি গত ক্লাসে দেখো নাই, তুমি যদি ঢাল জানো, ঢাল মানে কি, মাইনাস উপরেরটা হলো এক্স এর সহগ, নিচেরটা কার সহগ, ওয়াই এর সহগ। তো আমি যদি হলুদ রেখাটার ঢাল বলে দেই তোমাকে, তুমি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ বলতে পারবা। আর ধ্রুবক তো আমরা ধরেই নেই কে। তাহলে তুমি আগে বলো যে রেখাটা দেওয়া আছে, দেওয়া থাকা রেখাটার ঢাল কত? এর ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। আমি এর ঢাল বের করতে চাই। দুটা রেখা লম্ব বলছিলাম না, লম্ব হওয়ার শর্ত কি বলো? ঢাল দ্বয়ের গুণফল -1। যেহেতু ওরা লম্ব, আমি ধরে যদি নেই এর ঢাল হচ্ছে m2, যদি তাই ধরে নেই, তাহলে আমি বলতে পারবো যে ঢাল দ্বয়ের গুণফল অর্থাৎ m1 আর m2 এই দুটা গুণ করলে অবশ্যই -1 আসবে, যেহেতু ওরা লম্ব। তাহলে প্রথমটার ঢাল হচ্ছে -a বাই b, দ্বিতীয়টার ঢাল হচ্ছে m2 সমান হচ্ছে -1। দুই পাশ থেকে মাইনাস আর মাইনাস কেটে যাবে। বলো m2 এর মান কত? b বাই a। তাহলে তুমি বের করলা দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে b বাই a। কিন্তু ঢালের যে সূত্রটা, ওটাতে আমরা দেখি ঢালের সূত্র হলো মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে আমার একটা মাইনাস দরকার, তাহলে আমি এখানে একটা মাইনাস দিলাম। বলো উপরে দিব না নিচে দিব? উপরেরটা কার সহগ? এক্স এর সহগ মাইনাস রাখবা, ওয়াই এর সহগ মাইনাস রাখো, এরকম। মাইনাস নিতে পারি কিনা দুইটা? তাহলে এই রেখার যেহেতু ঢাল মাইনাস বি বাই মাইনাস এ, তাহলে ঢাল হওয়া মানে মাইনাস হওয়ার সাপেক্ষে উপরেরটা কার সহগ? এই রেখার এক্স এর সহগ কত হবে তাইলে? তাহলে বি এক্স হবে কিনা? তারপর মাইনাস এ ওয়াই প্লাস একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল 0। তাহলে যে কনসেপ্ট বুঝলা, কনসেপ্টটা এরকম কিনা দেখো। বাংলায় যদি আমি লিখি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এমন একটা রেখার, এমন রেখার লম্ব রেখা, লম্ব রেখার সূত্র তুমি বের করলা bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। খুবই ভালো করে মুখস্থ করে নাও, এটা বারবার লাগবে। bx মাইনাস ay প্লাস কে, bx মাইনাস ay প্লাস কে। আচ্ছা তুমি বলো তো, যেটা দেওয়া থাকবে সেখানকার a কি জিনিস? x এর সহগ, b
আর সি হলো ধ্রুবক। এ হলো এক্স এর সহগ, বি ওয়াই এর সহগ, ধ্রুবক। আর লম্ব রেখা বের করার সূত্র কি বের হইলো? bx মাইনাস এ ওয়াই প্লাস, এক্সাম্পল দেখো। তোমাকে বললো এই রেখার লম্ব রেখা, সূত্র হলো bx, বি কত? তাহলে bx মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0, এর লম্ব রেখা বি কত? তাহলে মাইনাস 5x প্লাস কেন bx মাইনাস এ ওয়াই, মাইনাস এ হচ্ছে 2y প্লাস কে ইকুয়াল 0, বি কত? bx মাইনাস y প্লাস কে ইকুয়াল 0, বি কত? 1, তাহলে 1x মাইনাস এ ওয়াই, এ কত? প্লাস ইকুয়াল 0, বি কত? 4x কে ইকুয়াল 0, bx মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। বলো বি কত? বি কার সহগ ছিল? ওয়াই এর সহগ ছিল, যেটা দেওয়া আছে তার ওয়াই এর সহগ তো ওয়াই আছে। তাহলে bx, বি হলো 0 মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল 0, বি কত? বি এক্স 0y, তো লেখার কি দরকার? bx, বি আছে, bx মাইনাস কে ইকুয়াল 0, বি কত? bx মাইনাস, বুঝছো কি? এই সবগুলা সমীকরণে কার মান বের করলে কমপ্লিট হবে? কে এর মান বের করলে কমপ্লিট হবে? একটা প্রপার ম্যাথ দেখায় তুলতে দিচ্ছি। এই যে ম্যাথ কোশ্চেন ছিল, এই যে সাদা কালারের রেখা এর লম্ব রেখা, হলুদটার সমীকরণ বের করো। তুমি কি দেখো না হলুদ রেখাটা লম্ব রেখা? তাহলে এর লম্ব রেখা হলে bx, বি কত? 2x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল 0, এই রেখার সমীকরণ এটা কিনা? কার মান বের করলে কমপ্লিট হবে? এর উপরে বিন্দু আছে না, স্যাটিসফাই করবে তো। 2 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 5 ইন্টু প্লাস কে ইকুয়াল, বলো কে এর মান কত? কে এর মান 15। তাহলে এই রেখার কমপ্লিট সমীকরণ হবে 2x মাইনাস 5y প্লাস 15 ইকুয়াল 0। তুলে নাও। ওকে, কনসেপ্ট আপাতত লাগতেছে না, আপাতত এই কথাটুকু লাগতেছে। লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস এ ওয়াই প্লাস কে। ওকে, প্রশ্ন হচ্ছে, তাকাও একটু, মূল বিন্দুগামী যে রেখা, এই রেখার উপর কি লম্ব? তাহলে একটা রেখা আমার দেওয়া আছে, দেওয়া আছে কিনা? একটা রেখার সমীকরণ আমাকে দেওয়া আছে, দেওয়া থাকা রেখার সমীকরণটা এটা 2x প্লাস 5y প্লাস 6 ইকুয়াল 0। আমাকে বলছে মূল বিন্দুগামী যে রেখা, এই রেখার উপর কি? তাহলে মনে করো মূল বিন্দুগামী একটা রেখা এই রেখার উপরে লম্ব, এই যে এই রেখার উপর লম্ব আঁকছি কিনা, এবং সেইটা কত বিন্দুগামী? মূল বিন্দুগামী। বুঝছো কথা? এখন তুমি এইটার সমীকরণ দুই ভাবে বের করতে পারো। আমি আগে যেটা করাচ্ছিলাম এটা আগে করে দিই। তো তুমি কি জানো না এর লম্ব রেখা, এই যে 2x প্লাস কত হয় 5y প্লাস 6 ইকুয়াল 0 রেখার লম্ব রেখা, লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র কি পড়লো এখনই? bx মাইনাস এ ওয়াই প্লাস কে, বি কত? 5, 5x মাইনাস 2y
প্লাস কে ইকুয়াল কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার। বলো কার মান বের করলে কমপ্লিট হবে? আচ্ছা, এই যে রেখাটার সমীকরণ লিখলাম, এটা কোন কালারের রেখা? এটা হলুদ রেখাটার সমীকরণ কিনা? আমি প্রথমে আগে কমন সেন্স দিয়ে কে এর মান বের করি। তুমি কি জানো না কোনো একটা রেখা মূল বিন্দুগামী হলে তাতে কোনো ধ্রুবক থাকে না? ধ্রুবকের মান 0 হয় কিনা? তা হলুদ রেখা কত বিন্দুগামী? মূল বিন্দুগামী, তাহলে এর কোনো ধ্রুবক থাকবে না, আলটিমেটলি কি থাকবে না, কে এর মান 0 হবে। আর না বিশ্বাস করলে তোমার জন্য আছে ম্যাথ। যা কত বিন্দুগামী বলো? 0,0 বিন্দুগামী। তাহলে বলো 5 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? -2 ইন্টু 0। দেখো কে এর মান কত আসছে? কে এর মান আসছে 0। অতএব নির্ণেয় সমীকরণ (5x - 2y = 0)। দ্রুত তুলবা, দ্রুত, সময় দিব না। হইছে? সাথে সাথে করে ফেলবা। নেক্সট, প্রশ্নটা পড়তে হবে ধীরে, প্রশ্ন পড়ে ম্যাথে যাচ্ছি। এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কেমন সরল রেখা? এমন বলে, এমন সরল রেখা। কেমন সরল রেখা? যা এই বিন্দু দিয়ে যায়। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করবা যেটা এই বিন্দু দিয়ে যায়। মনে করো আমি এই সরল রেখাটার সমীকরণ বের করবো। এটা এই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে গেছে। কত বিন্দু? 4, -3 বিন্দুটা দেওয়া ছিল, দেওয়া থাকা বিন্দু দিয়ে গেছে আমার রেখাটা। এবং কি এবং কি এই রেখার উপর, তাহলে আমি যে সরল রেখাটার সমীকরণ বের করব ওই সমীকরণটা একটা রেখা দেওয়া আছে, দেওয়া থাকা রেখা বলতেছো এটা 2x + 11y - 2 = 0। এই রেখাটার উপরে আমার রেখা কি হবে? চিত্র বুঝছো? তাহলে 2x + 11y - 2 = 0 রেখার লম্ব রেখা কি রে? সূত্র কি? বি কত? বি 11x - a কত? 2y + k = 0। ধরো 1 নাম্বার ইকুয়েশন। কে এর মান বের করলে কমপ্লিট হচ্ছে। ওই যে সমীকরণটা লিখছি এটা কোন কালারের রেখার সমীকরণ? হলুদ রেখাটার সমীকরণ, যার উপরে বিন্দু বসাই দিলাম ডিরেক্টলি। বাংলা কথাবার্তা লিখতে পারবো না। 11 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? -2 ইন্টু -3 + k = 0। 44 + 6, তাহলে কি এর মান? -50। তাহলে রেখাটার সমীকরণ বলো। অতএব নির্ণেয় সমীকরণ দিয়ে এসব লিখবা। এইটা হলুদ রেখার সমীকরণ। হয়েছে? বুঝো কি বুঝো না? নেক্সট, এটা তো সেম। দেখো একটু, প্রশ্ন বলছে এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপর লম্ব। একটু সাইজ করে নাও তো। 11x, ওকে এই পাশে নিয়ে আসো, -2y + 7 = 0। এই রেখার উপর কি? তা তুমি বলো আমাকে, এই রেখার উপর লম্ব রেখা bx, b কত? 2 বলে, -2। b
এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল 0। কে এর মান বের করব, বিন্দুটা বসায়া -2 ইন্টু এক্স এর জায়গায় বসবে -11 ইন্টু -1 প্লাস কে ইকুয়াল 0। কতটা 6 যোগ 11, 6 যোগ 11 মানে কি 17 প্লাস কে ইকুয়াল 0। কে এর মান আসে -17, তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে -2x -11y -17 ইকুয়াল 0, বা 2x প্লাস 11y প্লাস 17 ইকুয়াল 0। এটা অ্যান্সার। বলতেছে এত বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব। তাহলে বলো তো এই রেখার লম্ব রেখা কি হবে? 12x 12x minus মাইনাস 3y 3y plus k equal 0. k ইকুয়াল 0। কে এর মান বের করো। k এর মান 12 into 2 ইন্টু 2 minus হুম 3 into 5 3 ইন্টু 5 plus k equal 0. প্লাস কে ইকুয়াল 0। তাহলে এটা হলো 24 থেকে বাদ দাও 15, 24 Minus মাইনাস 15 প্লাস কে ইকুয়াল 0। কত কে হয়? এর মান আসে -9। তাহলে সমীকরণ কি হবে তোমার? সমীকরণ 12x 12x minus 3y 3y equal minus 9 ইকুয়াল -9 কেন? minus 9 equal 0. -9 ইকুয়াল 0 দাও, সামনের জনকে পাস করে দাও তো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা কেমন কেমন, যা এই রেখার এর উপর লম্ব আর এত বিন্দু দিয়ে যায়। বলো যায়। লম্ব রেখা, এর লম্ব রেখা কি হবে? 5x 5x - 4y -4y প্লাস k ইকুয়াল 0। প্লাস কে ইকুয়াল 0। জি, তারপরে এর মান হচ্ছে বের করো। 5 ইন্টু 1 5 ইন্টু 1 1 -4 ইন্টু 2 4 ইন্টু 2 প্লাস k ইকুয়াল 0। প্লাস কে ইকুয়াল 0। তারপরে তাহলে 5 - 8 প্লাস 5 k -8 মানে -3। -3, তাহলে k ইকুয়াল 3। কে ইকুয়াল 3। তাহলে তোমার সমীকরণ হচ্ছে 5x 5x - 4y প্লাস 3 4y প্লাস 3 ইকুয়াল 0। ওকে ফাইন, সামনে দিয়ে দাও। বলো কত বিন্দুগামী? আলফা আলফা এবং বিটা বিন্দুগামী। ওয়াই ইকুয়াল, আগে সাজিয়ে নেব, কোনটাকে? সমীকরণকে সমীকরণকে সাজিয়ে নেব। নাও, তাহলে গুণ করলে তোমার এরকম হবে বিটা ওয়াই সমান আলফা এক্স। জি, আলফা এক্স মাইনাস বিটা ওয়াই ইকুয়াল 0। নীলা আলফা এক্স মাইনাস বিটা ওয়াই সমান 0। এই অতএব রেখাটা দেওয়া আছে তাই না? জি, এই দেওয়া থাকা রেখার কেমন রেখা? লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখার লম্ব রেখা বলো তো কি হবে? মাইনাস বিটা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস আলফা ওয়াই প্লাস কে ইকুয়াল 0। প্লাস কে ইকুয়াল 0। কার মান বের করলে কমপ্লিট হবে? কে এর মান কিভাবে করবা? এক্স এবং ওয়াই এর জায়গায় আলফা এবং বিটা বসাবো। তাহলে এক্স এবং ওয়াই এর জায়গায় আলফা বিটা বসাবো। তাহলে মাইনাস বিটা ইন্টু আলফা আলফা মাইনাস আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা প্লাস কে ইকুয়াল 0। কে ইকুয়াল 0। কয়টা আলফা বিটা? দুইটা, -2 আলফা বিটা প্লাস কে K ইকুয়াল 0। zero। তাহলে কে এর মান হচ্ছে তোমার 2 আলফা ইন্টু বিটা। 2 আলফা বিটা। তাহলে সমীকরণটা কমপ্লিট করো। জি, মাইনাস বিটা এক্স মাইনাস মাইনাস আলফা ওয়াই প্লাস 2 আলফা বিটা তারপরের লাইন ইকুয়াল 0। বিটা এক্স বিটা এক্স প্লাস আলফা ওয়াই মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল 0। বসো। আমি তোমাকে একটু মনে করায় দেই, একটু মনে করায় দিতে চাই দুটাই। একটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ আর একটা হচ্ছে গত ক্লাসে পড়াইছি সমান্তরাল রেখার সমীকরণ। দুটো একবারে বলি, শোনো। এইটা মনে করো আমার একটা আদর্শ সরল রেখার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। আমাকে কিছু প্রশ্নে বলবে এরপরে
এই রেখাটার লম্ব রেখা বের করো। যদি বলে এই রেখাটার লম্ব রেখা বের করো, লম্ব রেখা বের করার জন্য সূত্র হবে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। কে এর মান বের করা হয় বিন্দু বসায়া। কোন বিন্দু বসায়া? ওই রেখার উপরে অবস্থিত এমন কোন বিন্দু, বিন্দুকে কিন্তু অবশ্যই এই রেখার উপরেই হইতে হবে যে রেখার সমীকরণ বের করতেছো। আবার আমাকে বলতে পারে এই রেখার সমান্তরাল রেখাটার সমীকরণ বের করো, সমান্তরাল। তো তোমরা গত ক্লাসে দেখছো সমান্তরাল রেখায় এক্স ওয়াই যুক্ত রাশিতে কোনো চেঞ্জ হয় না। সমান্তরাল রেখার সমীকরণ হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়াল 0, হবে কিনা? একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা রেখা আছে, এই রেখার সমীকরণ তোমাকে দিয়ে দিছে। এই রেখার সমীকরণ ধরো 2x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল 0। তোমাকে বললো এই রেখার লম্ব রেখার সমীকরণও বের করো, সমান্তরাল রেখারও সমীকরণ বের করো। সমান্তরাল রেখারও সমীকরণ বের করো, লম্ব রেখারও সমীকরণ বের করো, যারা 3,1 বিন্দুগামী। যারা 3,1 বিন্দুগামী, তাহলে 3,1 বিন্দুটা কোনটা? ছেদু বিন্দুটা। যারা 3,1 বিন্দুগামী মানে কি দুটা রেখায় যে বিন্দু দিয়ে যায় 3,1 বিন্দুগামী। তুমি করবা প্রথমে আসলে লম্বটা করি, হলুদ কালারেরটা, অরেঞ্জ কালারেরটা। লম্ব রেখার সূত্র হলো bx, b হলো 5x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল 0। কে এর মান বের করার জন্য আমি দেখবো এর উপরে কোনো বিন্দু আছে কিনা। 0 দেই একটা, হিসাবে সুবিধা হবে। তো বিন্দু বসাবো। 5 ইন্টু এক্স এর জায়গায় বসবে 0, 2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 1 প্লাস কে ইকুয়াল 0। তাহলে তোমার কে এর মান আসবে কত? 2। তাহলে এই হলুদ রেখাটা, লম্ব রেখাটা, এর সমীকরণ, প্রপার সমীকরণ হবে 5x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল। বুঝো কিনা? এবার আসো সমান্তরাল, সবুজ রেখাটার সমীকরণ। সমান্তরাল হলে এর এক্স ওয়াই যুক্ত রাশিতে যা এর এক্স ওয়াই যুক্ত রাশিতে তাই আসবে। 2x প্লাস 5y প্লাস কে ইকুয়াল 0। এর মান বের করলে কমপ্লিট হবে। তো ওই সেম বিন্দু দিয়ে যায় কিনা? তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে 0, 5 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 1 প্লাস কে ইকুয়াল 0। কে এর মান আসে তোমার -5। তাহলে এই সমান্তরাল রেখার কমপ্লিট সমীকরণ হচ্ছে 2x প্লাস 5y মাইনাস 5 ইকুয়াল 0। এর পরের ম্যাথগুলাতে ছেদ বিন্দু বের করা লাগবে। একটু ক্যালকুলেটরটা বের করে নাও। ছেদ বিন্দু বের করা লাগবে। দুটা রেখা দেখা মাত্র ছেদ বিন্দু বের করে রাখবা যেন তাড়াতাড়ি হয়। ওকে, এখানে দেখো একটু প্রশ্ন বুঝায় দেই। বলছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপরে কি হয়। এই প্রথম পার্টটা আগে পড়ো, প্রথম লাইন। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব হয়। তো তুমি কি এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে পারবা না? প্রথম লাইনে কাজ শেষ করে ফেলি, আমি বাংলা কথা লিখবো না। তাহলে এই রেখার লম্ব রেখা বলো bx, b কত? -2y। এই রেখার লম্ব রেখা হচ্ছে এটা, এটা কি না? ধরো দিলাম আমি 1 নাম্বার সমীকরণ। কার মান বের করলে কমপ্লিট হবে? কিভাবে করবা? এই বিন্দু দিয়ে যায় বলছে, তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে -3, 2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে -2 প্লাস কে ইকুয়াল 0। -9 যোগ 4 5। প্রথম লাইনে যে রেখাটা বের করতে বলছে ওই রেখার সমীকরণ হচ্ছে 3x -2y। এইটুকু বুঝছো? নেক্সট প্রশ্ন পড়া যাক।
মূল বিন্দু এবং উপরোক্ত রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ রেখাটিরও সমীকরণ নির্ণয় করো। কথা বুঝো? আর একটা রেখার সমীকরণ বের করতে বলছে, যেটা দুটা বিন্দু দিয়ে যাবে। কোন দুটা বিন্দু দিয়ে যাবে? একটা হলো মূল বিন্দু দিয়ে যাবে এবং উপরোক্ত রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। উপরোক্ত রেখা কোনটা কোনটা? এই যে এটা একটা, এটা একটা। আবারও বলি, মূল বিন্দু এবং উপরোক্ত রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ বের করো। আমি এই যে এই রেখাটার সমীকরণটা বের করব। যে রেখাটা প্রথমত যাবে কোন বিন্দু দিয়ে? মূল বিন্দু দিয়ে যাবে। আর কোন বিন্দু দিয়ে যাবে বলছে? এবং উপরোক্ত রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। উপরোক্ত রেখা এটা, আর হচ্ছে এর হলো লম্ব। তাহলে এই রেখা আর এই রেখার ছেদ বিন্দুটা আমাকে বের করে বলো কত আসে। 17/13 -9/13 আর 19/13। তাহলে ছেদ বিন্দু আসে -9/13। আচ্ছা, একটা সুন্দর কথা বলি, শোনো। 19/13 বললো না? বলতো ভিক্ষাবৃত্তি ভালো কি খারাপ? ভিক্ষাবৃত্তি করা ভালো না খারাপ? খারাপ। তো দয়া করে ছেদ বিন্দু ভিক্ষা করবা না। আর একজন বলতেছে সেটা শুনে লিখবা না, নিজেরটা নিজে করো। ছেদ বিন্দু ভিক্ষা করা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, বুঝছো কি হয়? মনে করো তোমরা করো কি, তোমরা মনে করো যে আমি ম্যাথ দেখতেছি, আমি বুঝতেছি, আমি পারবো। কিন্তু ম্যাথ ভাই আলাদা জিনিস। ম্যাথ তুমি তখনই পারবা যখন তুমি নিজে করবা। ছেদ বিন্দু বের করা খুবই সহজ কাজ। যখন দেখবা নিজে বের করতে গেছো, দেখবা চিহ্ন উল্টাপাল্টা করে বসে আসছো। সকালে ব্যাচে দুইজন চিহ্ন ছেদ বিন্দু বের করতে পারে, ক্যালকুলেটর বের করছে, প্রথম আজকে করতেছে। মানে এতদিন সে দেখছে খালি ছেদ বিন্দু এইভাবেই বের করে, সেও পারে, কিন্তু চিহ্ন উল্টা করে বসে। বুঝছো কথা? তো ম্যাথের সমস্যা হলো এটা, তুমি ম্যাথ দেখে কখনো কমপ্লিট করতে পারবা না। দেখো একটু, এই রেখার সমীকরণ বের করতে হবে। এই রেখা কেমন সরলরেখা? দুই বিন্দুগামীর সমীকরণও ইউজ করতে পারো, মূল বিন্দুগামীর সূত্র ইউজ করতে পারো। তাহলে আমি যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, এর সমীকরণ হবে y সমান mx। তো ঢাল বের করার সূত্র হচ্ছে, দুটা বিন্দু দেওয়া থাকলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর হচ্ছে এটা, বাই ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে এটা। ওই 13 আর 13 কেটে যাবে। -9y সমান 19x, এক পাশে নিয়ে আসলে 19x প্লাস 9y সমান 0। এটা অ্যান্সার। কথা বন্ধ করো, এই কথা বন্ধ করো, কথা বন্ধ, সামনের দিকে হও, নাহলে মাইক চলে যাবে আবার তোমাদের কাছে। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। বলছে কিনা? এমন একটি রেখার সমীকরণ বের করো যা এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। আমি এই রেখার সমীকরণ বের করতে চাই, যে রেখা এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। বের করো তো ছেদ বিন্দু কত। তাহলে ছেদ বিন্দুটা হচ্ছে 71/23 71/23, 13/23 বিন্দু দিয়ে যায়। এবং কি বলছে? এবং এই রেখাটার সমান্তরাল। সমান্তরাল হয়। তাহলে এখানে একটা রেখা দেওয়া আছে, এখানে একটা রেখা দেওয়া আছে, ওই রেখাটার সমান্তরাল হবে আমার রেখাটা। x প্লাস y ইকুয়াল 0, এই রেখাটার সমান্তরাল হবে। তো তুমি কি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারবে না? ঢাল সমান কেন? সমীকরণ কি হবে তাই বলো। সমীকরণ হচ্ছে এর সমান্তরাল রেখা কি হবে? 71/23 x প্লাস 13/23 x y প্লাস 13 সরি y ইকুয়াল 0। এর সমান্তরাল রেখা x প্লাস y ইকুয়াল 0 কেন হবে? প্লাস k ইকুয়াল 0। এর সমান্তরাল রেখা হবে, এটার সমান্তরাল যেহেতু, তাহলে এটা হবে x প্লাস y প্লাস k প্লাস ইকুয়াল 0। y প্লাস
কে ইকুয়াল 0 কে ইকুয়াল 0, তাই হবে কিনা? হ্যাঁ সমান্তরাল রেখা হবে x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। কার মান বের করলে কমপ্লিট হবে? x কিভাবে করবা? বিন্দু দেব বসে বসাও, বিন্দু কত হবে? 71/23 71/23। এত ভয় পাইলে হবে? ওয়াই এর জায়গায় বসবে 13/23 13/23 প্লাস কে ইকুয়াল 0। কে এর মান আসবে -84/23। তাহলে বলো তো রেখাটার সমীকরণ কি হলো? x প্লাস y প্লাস x প্লাস ওয়াই মাইনাস 84/23 -84/23। এটাই উত্তর। পিছনে পাস করে দাও। থ্যাংক ইউ বলে লাভ নাই, ধরতেছি দাঁড়াও। হয়েছে? আমি পড়তেছি, তোমার থেকে আমি শুনবো একটু পরে, আগে শোনো, প্রশ্ন শোনো। এই সরল রেখাটি, আচ্ছা যে গল্প করবে তার কাছে মাইক যাবে। এই সরল রেখাটি এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। প্রশ্ন বুঝো। একটা রেখা দেওয়া আছে, একটা রেখা দেওয়া আছে, দেওয়া থাকা রেখার সমীকরণ হচ্ছে এটা, x/a প্লাস y/b সমান 1। দেওয়া থাকা রেখার সমীকরণটা এটা। কোশ্চেন বলতেছে এই দেওয়া থাকা রেখাটা এই দুটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আমাকে একটু বের করে বলো কত বিন্দু দিয়ে যায়? 2,3। আচ্ছা ঠিক আছে, ছেদ বিন্দু হচ্ছে 2,3। ফার্স্ট অংশটুকু বুঝছো? ওই যে একটা রেখা দেওয়া আছে, ওই রেখাটা এই দুটো রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, যে ছেদ বিন্দু দিয়ে গেছে, এবং কি আর একটা রেখার, এই রেখাটা আমার আর একটা রেখার সমান্তরাল হয়। তাহলে কোন রেখার সমান্তরাল? 4x plus 3y minus 6 equal 0 6 ইকুয়াল 0 রেখার সমান্তরাল। কোশ্চেন কি বলছে? b এর মান, a ও b এর মান নির্ণয় করো। এ এবং বি এখানে আছে কিনা? হ্যাঁ আচ্ছা, এবার এ আর বি এর মান কিভাবে বের করবো আমি একটু বলে দেই। তুমি মনে করো এটা এখানে নাই, তুমি এই রেখার সমান্তরাল যে রেখা, এই অরেঞ্জ কালারের রেখাটার এই রেখার সমান্তরাল রেখা বের করতে পারবা কিনা? জি তো এই সমান্তরাল রেখার সমীকরণটা আমরা আগে বের করব। বের করার পরে সেই সমীকরণটাকে আমি এই আকারে নিয়ে আসবো, নিয়ে আসলেই তো আমি এ আর বি এর মান কত সেটা বলে দিতে পারবো। তাহলে তুমি আমাকে বলো তো এই রেখার সমান্তরাল রেখা অরেঞ্জ কালার রেখাটার সমীকরণ কি হবে? 4x plus 3y plus k equal 0 4x plus 3y plus K k equal 0 হবে রেখাটার সমীকরণ। কে এর মান বের করে দাও। k এর মান 4 into 2 4 into 2 plus 3 into 3 3 into 3 plus k equal 0 plus k equal 0। 9 আর 8 যোগ করো তো, 17 minus 17 -17 হচ্ছে কে এর মান। তাহলে রেখাটার সমীকরণ এরকম হবে 4x plus 3y plus 3y minus 17 minus 17 equal 0। এখন এই সমীকরণই তো এটা, জি আবার এই এরই সমীকরণ তো এটা। তাহলে এই সমীকরণটাকে আমি ওই আকারে নিয়ে যাব। নিয়ে যাও দেখি। 4x plus 3y 4x plus 3y equal 17 equal 17। 4x divided 17 4x by 17 plus 3y divided 17 17 equal 1 1। তাহলে x by x by 17 by 4 4 plus 3 divided 17 by 4 y by sorry y 17 by 3 সমান 1। তাহলে এর মান বলো। এর মান 17 by 4 এর মান হচ্ছে 17 by 4, বি এর মান হচ্ছে 17 by 3 17 by 3। পিছনে পাস করে দাও। পরবর্তী তো প্রশ্ন। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x plus 2y equal 9 এবং 2x plus 3y equal আচ্ছা দাঁড়াও একটু, তোমার পড়া ঠিক নাই, আমি পড়ে দিচ্ছি, তুমি বুঝে নাও কিভাবে পড়তে হয়। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, সমীকরণ পড়া যাবে না, যা রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। বুঝছো কথা? এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে
রেখা দুটির ছেদ বিন্দু আমাকে একটু বের করো তো, বলে দাও তো। 1,3। তাহলে আমি এই সরল রেখাটার সমীকরণটা মনে করো বের করব। এটার সমীকরণ বের করব যেটা এই দুটা রেখার ছেদ বিন্দুটা দিয়ে যাবে। ছেদ বিন্দুটা কত? 1, এই যে 1,3 এই বিন্দু দিয়ে যাবে এবং পড়ো ও প্রথমোক্ত রেখার উপর লম্ব হয়। প্রথমোক্ত রেখার উপর লম্ব। প্রথমোক্ত রেখা কোনটা? 3x + 2y এইটার উপরে লম্ব হবে আমার রেখাটা। তাহলে প্রথম রেখার উপরে আমার রেখাটা লম্ব হবে। তাহলে প্রথম রেখাটা হচ্ছে 3x + 2y সমান কত? 9। এই রেখার উপরে আমার রেখাটা কেমন? লম্ব। লম্ব। তাহলে সবুজ রেখাটার সমীকরণ কোন কনসেপ্টে বের হবে? লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র কি? ওই তো bx - বলো। ay bx - ay + k তাহলে b 0। কত? b হচ্ছে 2। তাহলে bx - a কত? -3y 3y + k + k = 0। k এর মান কিভাবে বের করবা? ছেদ বিন্দুর মান বসিয়ে। ছেদ বিন্দুর মানটা বসাও, তাহলে কত হবে? 2 × 1 2 × 1 -3 × 3 7 আসে। তাহলে রেখাটার সমীকরণ বলো তো। 2x 2x - 3y + 7। পিছনে পাস করে দাও। এই ম্যাথ করানোর আগে একটু শুনতে চাই সবার কাছ থেকে। ধরো তোমাকে আমি বললাম x/5 + y/4 = 1 এমন একটা সরল রেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে। এই রেখাটা x অক্ষ থেকে কতখানি কেটে নেবে? আর y অক্ষ থেকে 4 কাটবে। যদি বলি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? আর y অক্ষকে? এটুকু তো বুঝো। আমি এবার প্রশ্ন বুঝাই, দেখো আগে। প্রশ্ন বলছে এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো। কেমন রেখা? যা বলে এমন রেখা না, এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখাটার উপর লম্ব। এই যে তোমার এমন রেখা হচ্ছে এটা, এই যে এটা হলো এমন রেখা। কেমন রেখা? এটার উপর লম্ব। এই যে এখানে একটা রেখা আছে, সেই রেখাটার উপর লম্ব। দেওয়া থাকা রেখাটার সমীকরণ বলো তো। x/a -y/b -y/b = 1। লসাগু বলো। ab ab bx - ay = 1। তাহলে bx - ay = ab এটা কোন কালারের রেখা? এখানকার সবুজ রেখা। মাঠটা খাবা। বলছে এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব। তুমি নির্ণয় করবা কোনটা? বলে বলে নিচেরটা, সবুজটা। নিচেরটা সবুজটা। এই নিচেরটা কোথায় সবুজটা? মানে একসাথে দুটো অ্যান্সার দিলে আমি কোনটা নিব? আচ্ছা ঠিক আছে, এই দেখো bx - ay = ab এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখাটার উপর লম্ব। এই রেখাটা কি ঠিক করে এটা আসলো কিনা? তো তুমি যে রেখা বের করবা সেটা এই রেখাটার উপরে কি হবে? লম্ব এই রেখার উপর লম্ব মানে কি? সবুজটা। এবং পরো তো তারপরে। এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে প্রদত্ত রেখা, প্রদত্ত মানে কি? দেওয়া থাকা রেখাটা জি। x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায়। তা দেওয়া থাকা রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? তা তোমার রেখাটা অ্যাকচুয়ালি a, 0 বিন্দু দিয়ে যাবে। এটা a, 0 বিন্দু দিয়ে যাবে। তা তুমি বলো এই রেখার লম্ব রেখা কি হবে? আমি লিখতেছি। by - দাঁড়াও আগে।
bx মাইনাস ay প্লাস ধরো মাইনাস ab ইকুয়াল 0 এর লম্ব রেখা সূত্র আগে সূত্র বলো লম্ব রেখার সূত্র কি bx মাইনাস ay হুম প্লাস k ইকুয়াল তাহলে 0 bx b কত b হচ্ছে মাইনাস a তাহলে bx মানে হচ্ছে মাইনাস ax সূত্রের মাইনাস মাইনাস by by প্লাস k ইকুয়াল 0 কার মান বের করলে কমপ্লিট হবে k এর মান কিভাবে করবা রেখার উপরে ছেদ বিন্দু থেকে। তাহলে মাইনাস ছেদ বিন্দু কই বলছো ওটা কি ছেদ বিন্দু না, আচ্ছা ঠিক আছে x অক্ষের ছেদ বিন্দু নাও মাইনাস a ইনটু x এর জায়গায় বসবে a b এর জায়গায় বসবে 0 প্লাস k ইকুয়াল 0 তাহলে k এর মান কি আসবে স্কয়ার a স্কয়ার তাহলে রেখাটার সমীকরণ কি আসবে bx মাইনাস ay bx কই না মাইনাস ay মাইনাস ay কই মাইনাস ax না এত ভয় পাইলে হবে মাইক নিয়ে মাইনাস by প্লাস a স্কয়ার তাহলে ax প্লাস by মাইনাস a মাইনাস স্কয়ার a ইকুয়াল 0 স্কয়ার সমান 0 এটা হচ্ছে অ্যানসার দাও সামনে দাও এত ভয় পাইলে হবে হইছে এটা হইছে নেক্সট তুমি কি করো বসে আছো কে তোলা শেষ তা বলবা যে ভাই হইছে চেঞ্জ করেন এদের অত্যাচারে তো আমি চেঞ্জ করতে পারি না ক্যালকুলেটর নাও ছেদ বিন্দু বের করতে হবে প্রশ্ন পড়ো এদিকে দেখো রেখাদ্বয়ের ছেদ বিন্দু কত আসে 1,1 ওকে এদিকে দেখো রেখাদ্বয়ের ছেদ বিন্দু স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত এটা হচ্ছে এই স্টেশন মাস্টারের কক্ষ এই কক্ষে রেখা দুটার ছেদ বিন্দু অবস্থিত কত বললাম প্রথম লাইনটা পড়ো আবার রেখাদ্বয়ের ছেদ বিন্দু মানে 1,1 বিন্দুটা কোথায় অবস্থিত এই যে স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত ঠিক আছে পরের পার্ট একটা রেখা বরাবর কি অবস্থিত রেলপথের একটি লাইন অবস্থিত এটা একটা রেখা এইটা হলো এই রেখা বরাবর রেলপথের লাইন অবস্থিত কোন রেখা বরাবর 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0 এই রেখা বরাবর রেলপথ এটা রেলপথের লাইন প্রশ্ন বলে কি পরে একটু প্রশ্ন বলে স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে মানে এই বিন্দু হতে রেল লাইনের উপর স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে রেল লাইনের উপর লম্ব আঁকাচ্ছি এই লম্বটার সমীকরণ তোমাকে বের করতে বলছে তা তুমি এর লম্বের সমীকরণ বের করতে পারবে না এর লম্ব রেখা যা 1,1 বিন্দুগামী তাহলে এর লম্ব রেখার সমীকরণ কি হবে বলো 3x 4y প্লাস k ইকুয়াল 0 কত বিন্দুগামী তাহলে 3 ইন্টু x এর জায়গায় বসবে 1 মাইনাস 4 ইন্টু y এর জায়গায় বসবে 1 প্লাস k এর মান কত 1 তাহলে রেখার সমীকরণ বলো 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0 হয়েছে নেক্সট ওকে তাকাও একটু এটা একটু বড় ম্যাথ কিন্তু সহজ একটি সামান্তরিকের দুই বাহুর সমীকরণ দেওয়া আছে একটি সামান্তরিকের দুই বাহুর সমীকরণ দেওয়া আছে এটা মনে করো সামান্তরিক সামান্তরিকের নাম বলো সুন্দর নাম এ বি সি ডি সামান্তরিক বলছে এর দুই বাহুর সমীকরণ একটু খেয়াল রাখবা দুটা রেখার সমান্তরাল চিহ্ন কিভাবে ধরো তোমাকে একটা রেখা বললাম 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0
এর সমান্তরাল রেখাতে নিশ্চয়ই 2x প্লাস 3y এ কোনো চেঞ্জ হবে না। এখানে যাই থাকুক এইটুকুতে তো চেঞ্জ হবে না। তোমাকে যদি বলি দুটা রেখার সমান্তরাল কিনা, তুমি চিনবা কেমনে? এখানেও যা থাকা লাগবে এখানেও তাই থাকা লাগবে, এরকম কিনা? তো এই দুটাতে কি ওইরকম আছে? তাহলে এই দুটা রেখার সমান্তরাল নয়, পাশাপাশি হবে। তাহলে একটা রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, আর একটা রেখার সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 সমান 0। আমি এরপরে পড়ব, তার আগে তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও। বি বিন্দুটার স্থানাঙ্ক কি কোনোভাবে বের করা যাবে? কার কার ছেদ বিন্দু? এ বি আর বের করে দাও, ছেদ বিন্দুটা বের করে দাও। 3/5 8/5 3/5 8/5 হচ্ছে বি বিন্দু। পড়ো একটু, ফার্স্ট লাইনটা আবার পড়ো, প্রথম লাইন প্রশ্নের। কর্ণদ্বয় পরস্পরকে 1, বিন্দুতে ছেদ করে। কর্ণদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুটা বলতেছে কি 1, বিন্দুতে ছেদ করে। করলে প্রশ্ন কি? অপর দুই বাহুর সমীকরণ। তুমি বলো যে এই বাহুটা কি এটার সমান্তরাল কিনা? এটার সমান্তরাল যদি হয় এর সমীকরণ কি হবে? x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। আর এই বাহুটা এটার সমান্তরাল কিনা? 2x প্লাস 3y প্লাস, দুটারই কে এর মান বের করলে কমপ্লিট অ্যান্সার। তো আমাকে এমন একটা বিন্দু বলো যে একটা বিন্দু ইউজ করে আমি কে এর মানটা দুটারই বের করতে পারবো। ডি বিন্দু বের করলে, ডি বিন্দু যদি আমার জানা থাকে, এই ডি বিন্দুটা আমি এখানেও বসাইতে পারবো, ওই ডি বিন্দুটা আমি এখানেও বসাইতে পারবো কিনা? ডি বিন্দু বের করতে চাই। তুমি দেখো তো এটা কি কর্ণদ্বয় ছেদ বিন্দু না? তাহলে এটা বি আর ডি এর মধ্যবিন্দু কিনা? তাহলে আমি যদি ধরে নেই ডি বিন্দুর স্থানাঙ্ক, ধরো ডি বিন্দুর স্থানাঙ্ক x, y ধরে নিলাম কিনা? তাহলে তুমি বি আর ডি এর মধ্যবিন্দু কেমনে বের করবা? x এর সাথে যোগ হবে 3/5, ভাগ যদি 2 করো, অর্ধেক যদি করে দাও তাহলে কত পাবা? 1 পাবা। আবার y এর সাথে যদি যোগ করো কত, ভাগ যদি করো কত দিয়ে, তাহলে কত পাবা? 1/2। তাহলে x সমান লেখা যাবে 2 মাইনাস 3/5, 2 আর 2 কাটবে, y সমান লেখা যাবে 1 মাইনাস 8/5। তাহলে x এর মান হচ্ছে 7/5। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7/5 মাইনাস 3/5। এখন বাকিটুকু হোমওয়ার্ক এখানকার। বাকিটুকু পারবা না? এই ডি বিন্দু এখানে বসাই দিলে এর কে বের হবে, এই ডি বিন্দু এখানে বসাই দিলে এর কে বের হবে। পরেরটা হোমওয়ার্ক। পরেরটা কত নাম্বার? 96 নাম্বার হোমওয়ার্ক। আজকে এই পর্যন্তই।